হ্যালো বন্ধুরা, কাজ টাজ ছেড়ে সব কিছু এই যে ছেলের সাথে একটু খুনসুটি হচ্ছে। ছোট ছেলের সাথে দেখো কেমন আওয়াজ করছে। টিভি দেখছে, সাথে একবার করে টিভি দিকে তাকাচ্ছে আর একবার করে খুনসুটি করছে। হাঁপিয়ে গেছো? হাঁপিয়ে গেছো তুমি? হাঁপাওনি? দেখেছো অবস্থা? দেখো কি কাণ্ড করছে এখন। হ্যাঁ করে আমি করবো, ও করবে, আমরা দুজন মিলে করবো। আর একটু পরে ওকে খাওয়াবো। আর বড় ছেলে রাস্তা বেরিয়ে আছে, আজকে খুলে গেছে। ওর ফিরতে ফিরতে ধরে নাও 5:30। তারপর যখন ও আসবে তারপর ওকে নিয়ে কাটানো। এমনি সব কাজ বাজ শেষ হয়ে গেছে। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আবার হয়তো তোমাদের সাথে এসে এইভাবেই সারাটা দিন কাটে। আর কালকে একটু সকাল সকালে উঠতে হবে, কারণ কালকে আমাকে একটুখানি হসপিটালে যেতে হবে। তার কারণ কোমরে একটা প্রবলেম আছে, স্লিপ ডিস্ক বলে। তার জন্য ডাক্তার এমআরআই করতে দিয়েছে, আর তার জন্য আমাকে কালকে একটুখানি যেতে হবে। সকাল সকাল উঠতে হবে। সাথে থাকতে কাছে দেখো সবই জানতে পারবে। ওকে চলো, আমি তোর সাথে করি। ঠিক আছে, চলো বাই। দেখো কি অবস্থা, দেখো ওকে আমি ঘুম পাড়াচ্ছি কখন থেকে বলো, আর দেখো ওর অবস্থা। আমি ঘুমিয়ে পড়ছি তো ওর ঘুম নেই, ও এই করছে বসে। ওই দেখো, দেখছো? দেখো দেখো, আমি কোথায় ভাবলাম একটু ঘুম পাড়িয়ে আমি একটু ফ্রি হবে, একটু ব্লগ বানাবো। ও বাবা, এর অবস্থা দেখো, ঘুম নেই, ঘুম নেই, এত দুষ্ট হয়েছে। এদিকে কোন সকালে উঠেছে, কুচকুচ করে একটু ঘুমিয়েছে, কাজ হয়ে গেছে। তোমাকে সবাই দেখছে, তুমি একটা দুষ্টু বাচ্চা, তুমি একটা দুষ্টু বাচ্চা। দেখেছ? দুষ্টু বাচ্চা দেখেছো? তুমি একটা দুষ্টু বাচ্চা। দুষ্টু বাচ্চা। কি আর বলবো বলো, এইভাবে চলতে হবে। কোথায় ভাবলাম উঠবো, উঠে একটু ওর দাদার পড়া রেডি করবো, কোশ্চেন করবো। বেচারাটা পরীক্ষা বলো, আর এরকম করলে কি করে কি করবো বলো তো। ওই দেখো পেছনে একটা ছবি দেখে হয়তো তোমাদের মনে প্রশ্ন হতেই পারে ওটা কার ছবি। ওটা আমার মায়ের ছবি। আমার বিয়ে 6 মাস আগে আমার মা এক্সপায়ার করেছিল। আমার মায়ের ছবি। আমার জীবনের সব থেকে যে দামি ছিল সেই আমার বিয়েতে থাকতে পারেনি, এমনকি কাউকেই দেখতে পেয়ে যেতে পারেনি এই দুজনকে। আর কি বলবো, যাই হোক, এইসব কিছু ধরে বসে থাকলে তার হবে না বলো। সামনে তো এগিয়ে, হ্যাঁ খুব কষ্ট তো হয়েও ছিল, এখনও মাঝে মাঝে খুব কষ্ট হয়। আর কি করা যাবে, কারোরই বাবা মা থাকে না বেশি দিন, একদিন না একদিন তো সবাইকেই যেতে হয়, জানা কথা। কিন্তু আমার মা কি বলতো, খুব অল্প বয়সে অনেক অসুখ বিসুখ হয়েছিল, ওতেই আর কি। যাই হোক, ছবিটা ছিল পেছনে,
তোমাদের মনে কোশ্চেন হতে পারে, তাই জানিয়েও দিলাম। একটু পরে এখন ঘরে ঘড়িতে ধরো 4:30 বাজতে চলো, আর ঘন্টাখানেক বাদে আমার বড় পুত্র চলে আসবে। দুপুরটা তো আজকে এইভাবেই কেটে গেল, কিছুই করা গেল না। দুষ্টুমি হচ্ছে ওর, এই দুষ্টুমি চলবে, এখন চলবে। এই কুচকুচ করে হয়তো একটু 6টা নাগাদ ঘুমালো, কি ঘুমালো না, আবার উঠে পড়লো, ব্যাস চললো। ওই যে আই 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 করে এই করতে থাকে শুধু, আই 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 করছে। দেখো দেখেছো কোন বদমাইশ। তুমি এই করবে, তুমি এই করবে, তুমি এই করবে, সবাই তোমায় দুট্টু বলবে। খুব ঘুম কম গো, ভীষণ ঘুম কম। আর পাশ থেকে উঠে গেলেই উঠে যায়, প্রচণ্ড ঘুম কম। তোমরাও জানিও, যার যার আমার মতো এরকম একটা দুষ্টু বাচ্চা আছে, তারা কি করে তোমরাও জানিও। তাহলে তো আমি বুঝবো যে তোমরা আমার ব্লগ দেখতে পাচ্ছ, কতটা কি ভালো লাগছে। কমেন্ট করো, জানিও, কমেন্টেই কথা হয়ে যাবে। চলো তাহলে এখন আবার আসি, দুষ্টটাকে নিয়ে আবার একটু এদিক ওদিক করি, আবার আসবো আমি তোমাদের সামনে। চলো টাটা। এখন বাজে সন্ধে কটা রে বাবু? বাজে 7:50। 7:50। আর এই 7:50-এর মধ্যে, এতটা টাইমের মধ্যে কি করেছি বলো তো? সারা দুপুর ধরে আমার দুষ্টুটার সাথে দুষ্টুমি হয়েছে। খুচুর খুচুর করে ঘুমোচ্ছে, খুচুর খুচুর করে উঠে যাচ্ছে। এই যে আমার বড় ছেলে ঘরে আসলো স্কুল থেকে, আসার পর ও টিচার এলো, পড়ালো। এখন একটু রান্না করব। আমি রাত্রিতে রান্না করেই রাখি, কিন্তু আজকে রান্নাটা করতে হবে কালকের জন্য, কারণ তোমাদের বলেছিলাম না কালকে একটুখানি হসপিটালে যেতে হবে, সেই জন্য একটু রান্নাটা করতে হবে। আর আমার দুষ্টুটা এখনও দুষ্টুমি করে যাচ্ছে, ওর ঘুম নেই, এখনও দুষ্টুমি করে যাচ্ছে। ও এই রাত্রি অবধি দুষ্টুমি চললো, 1টা অবধি। দেখবে দেখো কেমন দুষ্টুমি হচ্ছে। এই যে কি করছো তুমি, কি করছো তুমি, কি করছো তুমি? দুষ্টুমি করছো? হ্যাঁ তুমি দুষ্টুমি, ও তুমি আবার বলছো যে তুমি দুষ্টুমি করছো। ওই দেখো, দেখেছো আবার বলছো আমি দুষ্টুমি করছি। চোখে ঘুম নেই, আবার আপ করলে আবার কেঁদে ফেলে। চোখে ঘুম নেই, একদম ঘুমো ঘুমো হবে না, শুধু শুধু গায়ে। বুঝতে পারছি মা এটা বকছে না, মা এটা বদমাইশি করছে। খুব দুষ্টু, খুব দুষ্টু বাবা, খুব দুষ্টু। যাই হোক, এই হলো ব্যাপার। এবার মাঝখানে মাঝখানে বড় ছেলেকে একটু পড়াবো, রান্না করব, আর আমার ছোট পুত্রটা দুষ্টুমি করবে। এই চলবে সারাটা সন্ধ্যে ধরে। এই করতে করতে রাতে 10টা-11টা বেজে যাবে। কালকে তো আবার সকাল সকাল উঠতে হবে। এইটুকুই তো কথা বলার টাইম পাই তোমাদের সাথে, আর কি। যাই হোক, কেমন লাগছে আমার ব্লগটা সেটা একটু বলো, তাহলে কি করে বুঝবো। ঠিক আছে, চলো সাথে থেকো, পাশে থেকো, আবার দেখা হবে। গুড নাইটটা বলার জন্য আসবো। ওকে, চলো বাই। হ্যালো বন্ধুরা, এখন রাত্রি প্রায় 10টা বাজতে চললো। এই দেখো টিভি দেখছে আমার ছোট পুত্র, বড় পুত্র, দুজনেই টিভি দেখছে। আমার ছোট পুত্রের অবস্থা দেখো, টিভি দেখে কি করছে। তোমাদের সাথে এটা শেয়ার না করে তো পারা যায় না। এই দেখো টিভিতে এটা দেখছে, দেখে দেখে ওর হাসিটা দেখো। এই দেখো, দেখছো আবার দেখছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে, দেখছো আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে। দেখো, এই দেখো হাসতে হাসতে পড়েই গেল, হাসতে হাসতে পড়েই গেল আমার দুষ্টুটা। বাবা তুমি হাসছো, হাসতে হাসতে পড়ে গেলে বাবা, তুমি হাসতে হাসতে পড়ে গেলে, তুমি হাসছো না। এখন রাত্রি অনেক হয়ে গেছে, আমার এখনো কিছুটা কাজ বাকি আছে, কালকের জন্য রান্নাটা করে রাখছি, তোমাদের বললামই। আর এই যে আমার বড় পুত্র পড়াশোনা হচ্ছে, এইটা এই যে পড়াশোনা করছে। মা চলে গেছে, মা এঙ্গেজ হয়ে গেছে, আর ইনি আরেকটা দিকে এঙ্গেজ হয়ে গেছে।
এই হলো কীর্তি। আর একজন তো শুয়ে শুয়ে এবার টিভি দেখে যাবে, যতক্ষণ না মা কিছু খাওয়াবে ঠাওয়াবে, এবার শুয়ে শুয়ে টিভি দেখে যাবে। এই হলো আজকের রুটিন, আজকে সব কিছু। আর বেশি কথা বাড়াবো না, আপাতত আজকে গুড নাইটই করবো, বুঝেছো? আর যা গরম না, একদম ভালো লাগছে না। তো ঘেমে স্নান হয়ে গেছি রান্না করতে করতে, খুব বিরক্ত লাগছে। মাঝে মাঝে বারান্দায় আসছি, বারান্দায় এসে দাঁড়াচ্ছি, খুব ভালো লাগে জানো তো। এই বারান্দায় দাঁড়িয়ে একটু বাইরের হাওয়া খেতে, মাঝে মাঝে কাজ সারতে সারতে। আমাদের বাড়ির পাশেই দেখো একটা দোকান আছে, খাবারের দোকান আছে, কোনো অসুবিধা হয় না কেউ এলে জানো তো, চট করে গিয়ে কোনো কিছু কিনে নিয়ে আসা যায়, খুব সুবিধা হয়। তার পাশেই চায়ের দোকান আছে, আপনারা কোনো অসুবিধা হয় না, কিছুটা গিয়ে ওষুধের দোকান টোকান সবই পাওয়া যায়। ওই মাঝে মাঝে রান্না করি, এই করতে করতে একটুখানি বারান্দায় আসি, লোকজন দেখি, খুব ভালো লাগে বন্ধুরা। মাইন্ডটাতেও মাঝে মাঝে একটুখানি ফ্রেশ করা দরকার, তাই না বলো? সবসময় একঘেয়েমি থেকে আবার ঘরে ঢুকলে যেন মনে হয় হ্যাঁ এবার ঠিক আছে, ঘরে ঢুকতে ভাল লাগে। সে যাই হোক গে, এখন রাত অনেক হয়েছে, আবার কালকে আমাদের দেখা হবে। আপাতত আজকে গুড নাইট করে দিলাম, ঠিক আছে? আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। চলো বাই, টাটা।